নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি 2024 সালে দশহরা বা বিজয়া দশমীর তারিখ কবে পড়েছে। দশহরা, যাকে আমরা বাংলায় বলি বিজয়া দশমী, এই দিন যে শুধুমাত্র মা দুর্গা মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী হয়ে উঠেছিলেন তাই নয়, ভগবান শ্রী রামচন্দ্রের সাথেও এই দিনটির বিশেষ সম্পর্ক রয়েছে। মা দুর্গার আশীর্বাদ লাভ করে এই দিন শ্রী রামচন্দ্র লঙ্কাপতি রাবণকে যুদ্ধে পরাজিত এবং হত্যা করেছিলেন। তাই এই দিন ভগবান শ্রী রামচন্দ্রকেও বিশেষ রূপে পুজো করা উচিত। চলুন জেনে নেওয়া যাক 2024 সালে বিজয়া দশমী বা দশহরা কবে পড়েছে। বিজয়া দশমী বা দশহরার শুভ মুহূর্ত এবং পূজাবিধি ও এই দিনে কোন কোন কাজ করলে পুণ্য অর্জন করা যায়। আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশেরা বা দশহরা পালিত হয়, যেটি বাঙালির কাছে বিজয়া দশমী নামে পরিচিত। এই দিন শ্রী রামচন্দ্র লঙ্কাপতি রাবণকে পরাজিত করেন এবং এরপর সীতা মাতাকে অশোকবন থেকে উদ্ধার করেছিলেন। বিভিন্ন অঞ্চলে এই শুভ দিনে রাবণের দহন করে ভগবান শ্রী রামের জয়কে উদযাপন করা হয়। 2024 সালে বিজয়া দশমী বা দশহরার তারিখটি হল 12ই অক্টোবর, শনিবার। বিজয় মুহূর্ত পালিত হবে দুপুর 2:03 থেকে দুপুর 2:49 পর্যন্ত। অপরাহ্ন পুজোর মুহূর্ত দুপুর 1:17 থেকে দুপুর 3:35 পর্যন্ত। দশমী তিথি শুরু হবে 12ই অক্টোবর ভোর 5:25 থেকে এবং দশমী তিথি শেষ হবে 13ই অক্টোবর প্রাতঃকাল 9:08। দশেরা বা বিজয়া দশমীর দিনে ভগবান শ্রীরাম, তার 4 ভাই, দেবী দুর্গা এবং শমী গাছের পুজো করা হয়। বিশ্বাস রয়েছে যে ভগবান শ্রীরাম লঙ্কা জয়ের আগে শমী গাছের পুজো করেছিলেন, যার ফলে তিনি বিজয় অর্জন করেছিলেন। তাই এই দিনে শমী গাছের পুজো করা উচিত। এই শুভ দিনে সন্ধ্যার সময় মা লক্ষ্মীর ধ্যান করা অত্যন্ত শুভ। এতে ধন সম্পত্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই দিন সন্ধ্যায় শমী গাছের সামনে সর্ষের তেল বা ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালান, এতে সৌভাগ্য প্রাপ্তি হয়। দশেরা বা বিজয়া দশমীর দিন অপরাজিতা গাছের সামনে ধূপ ও প্রদীপ দেখিয়ে পুজো করা অত্যন্ত ভালো ফল প্রদান করে। শাস্ত্রানুসারে এর মাধ্যমে শত্রু দমন হয় এবং ঘরে শান্তি বজায় থাকে। দশহরা মূলত ভগবান শ্রী রামচন্দ্রের পুজো, আর শ্রী রামচন্দ্রের পুজো করা মানে তার সবচেয়ে কাছের বা সর্বপ্রিয় ভক্ত হনুমানজিকে অবশ্যই স্মরণ করতে হবে। তাই এই দিন হনুমানজির সুন্দরকাণ্ডের পাঠ করা উচিত। এতে ভগবান শ্রীরাম ও হনুমানজি উভয়কেই অতি প্রসন্ন করা যায়, যার মাধ্যমে জীবনে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই রকমই সমস্ত পূজা পাঠ ও ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।